বন্ধুরা, আজকের যে ভিডিওটি আছে সেটাকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। কারণ এটাই রয়েছে যে অনেক ছেলেরা আছে যারা বিবাহ সম্পর্কে তো চলে এসেছে, এবং সেটাকে আমি কোনো একটা নাম্বার দিতে চাইছি না যে 6 মাস, 1 মাস, 2 মাস বা বছর দিন বা 4 বছর বা 5 বছর, আমি নাম্বার দিতে চাইছি না। সেই সম্পর্কের অবস্থাতে চলে আসা যেখানে পরিপক্কতার ভাব এবারে এসে গেছে, যে একটা সম্পর্ক আমরা ঠিক মতো করে চালাতে পারবো। আর যখনই তোমাকে এই জিনিসটা লাগছে যে এবারে তুমি পরিপক্কভাবে রিলেশনশিপকে চালাচ্ছ, সেখানেই একটা সমস্যা দেখতে পাচ্ছ যে তোমার মধ্যে পরিবর্তন আসেনি। তুমি সেই রকমই সব জিনিসগুলো দিতে চাইছো, কিন্তু সামঞ্জস্য সেই রকমের ঘটছে না। কি ভুল হচ্ছে হাজবেন্ডের দিক থেকে, স্বামীর দিক থেকে একটা সম্পর্ককে দীর্ঘ সময় ধরে স্মুথ ভাবে রান করানোর জন্য, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা। আর হ্যাঁ, এই ভিডিওটি সবার জন্য নয়। যাদের জীবন সুখময় চলছে তাদের এই ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই। যাদের জীবনে একটু সমস্যা চলছে বা জীবনকে ঠিক মতো করে বোঝার ক্ষমতা হারাচ্ছে, কোথাও বুঝতে পারছে না যে আন্ডারস্ট্যান্ডিং কিভাবে ডেভেলপ হবে, তাদের জন্য এই ভিডিওটা খুব উপকারী হবে। আর তারা সবাই মনোযোগ দিয়ে এই ভিডিওটাকে দেখো। এটা লাভ, এই ভিডিওটা শেষ হওয়া তক্ক তুমি বুঝবে। কিন্তু হ্যাঁ, এরকমও না যে আমি যে কথাগুলো বলবো সেগুলোকে তৎক্ষণাৎ অ্যাপ্লাই করতে আরম্ভ করে দাও নিজের স্ত্রীর সাথে বা নিজের হাজবেন্ডের সাথে। একটা জিনিস বোঝো যে এই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু সেন্ট্রিক হচ্ছে হাজবেন্ডের দিক থেকে। এবারে তুমি বলতে পারো যে সবসময় হাজবেন্ডের উপরেই দোষ দেওয়া কি ঠিক? না, এখানে দোষ আমি কিছু দিচ্ছি না। আমি শুধু এই জিনিসটা বোঝাতে চাইছি এই ভিডিওর মাধ্যমে যে কি ভুলগুলো হয়, আর যে ভুলগুলোর জন্য প্রবলেম হয় আমি একটা কাঠামো রেডি করে দিচ্ছি, একটা বেস রেডি করে দিচ্ছি, যেখানে থেকে তুমি এই কাজগুলোকে ইজিলি নিজের লাইফে এনে নিজের রিলেশনশিপের লাইফটাকে স্মুথ চালাতে পারবে। প্রচুর ভিডিও করেছি, কিন্তু আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট রয়েছে, তার জন্য বললাম যে মনোযোগ দিয়ে শুনবেন। দেখো, আমি এক জায়গাতে বললাম যে যখন মানুষ বিবাহ করে, বিবাহ করার পর এখন সিস্টেম রয়েছে যে রেজিস্ট্রি করতে হবে, প্রচুর রকমের জিনিস লেখা থাকে, কিন্তু সেই জিনিসগুলোকে দেখার প্রয়োজন নেই। সোজা গিয়ে আমরা সহি করে দিই, সিগনেচার করে দিলাম। ওয়াইফের দিক থেকে ওয়াইফ সিগনেচার করে দিল, আপনার মেয়ের পক্ষ থেকে দুজন করে দিল, ছেলের পক্ষ থেকে দুজন করে দিল, এবং তাড়াতাড়ি আমরা নিজের যে ফেস্টিভ মোড আছে, আমাদের যে আনন্দময় সময়, সেটাকে কাটানোর জন্য আমরা লেগে পড়ি। এবং সেই কাগজে কি কি লেখা আছে সেগুলো দেখার প্রয়োজন হয় না। কিন্তু কিছুদিন পর যখন আপনি দুজন একটা সুন্দর ফ্ল্যাট কিনতে যাচ্ছেন, পরিবার বড় হবে, একটা জায়গা কিনতে যাচ্ছেন, একটা জমি কিনবেন, প্রত্যেকটা জিনিস দলিলের খুঁটিনাটি দেখে নিয়ে তবে রেজিস্ট্রি হবে, সব কিছু ভেরিফিকেশন হবে, তবে সাইন হবে। কারণ কি, যে একটা প্রপার্টি ডিল যখন হচ্ছে তখন আমার বিশ্বাসের অভাব রয়েছে। কিন্তু যখন আমি দুজন দুজন আত্মা, দুজন পিওর সোল যখন একসাথে ম্যাচ করছে, তখন আমার কি দরকার রয়েছে না, আমার মধ্যে বিশ্বাসের দরকার রয়েছে। যদি আমরা একজন দুজনকে বিশ্বাস করি, আমরা যদি রিলেশনশিপকে স্ট্রংলি হোল্ড করতে চাই, তাহলে আমাকে দেখার প্রয়োজন নেই যে সেই ম্যাটারসে কি কি লেখা আছে। এটা ডিফারেন্স আছে। দুটো জায়গাতেই রেজিস্ট্রি হচ্ছে, দেখতে পাচ্ছ তো, দুটো জায়গাতেই রেজিস্ট্রি হচ্ছে, কিন্তু কি সমস্যা না, এক জায়গাতে রেজিস্ট্রি হলে কিচ্ছু দেখার দরকার নেই, আরেক জায়গাতে রেজিস্ট্রি হলে সবকিছু দেখার দরকার আছে। বিশ্বাসের এতটাই মজবুতি থাকে, বিশ্বাসের এতটাই ওয়েট থাকে যে কাগজপত্রে লেখার কোনো প্রয়োজন নেই। কিন্তু যখন বিবাহ বিচ্ছেদ হয়, তখন সেই কাগজের আর কোনো ভ্যালু থাকে না, সেই বিশ্বাস কথাই হারিয়ে যায়। তো আমাকে কি বুঝতে হবে আজকে? আমাকে বড় ইজি ভাবে কয়েকটা জিনিস বুঝতে হবে যে আমরা যখন সম্পর্কতে একটু প্রোগ্রেসের দিকে যাচ্ছি, বিভিন্ন রকমের ঘরের ডিসিশন হ্যান্ডলিং কাজগুলোতে নিজের স্ত্রীকে সুযোগ দেওয়া দরকার। কিছুটা পার্সেন্টেজ অফ চান্সেস তাকেও দেওয়া দরকার। তুমি কি প্ল্যান করছো সেই প্ল্যানটা শুধু তাকে শুনিয়ে দাও না, সেই প্ল্যানটাতে এক্সিকিউশনে তারও দুটো তিনটে ইনপুটস নেওয়া দরকার। জাস্ট একটা এক্সাম্পল বলছি, তুমি তার নামেই সেই বাড়িটি কিনতে চাইছো, কিন্তু তাকে কখনো এই জিনিসের উপর ইনভলভ করছো না যে তার লোকেশন, তার জানলা, তার কিচেন সাইজ, তার ওয়াশিং মেশিন কোথায় রাখবে, এইসব জিনিসের নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই। এগুলো তো পরে হয়ে যাবে, প্রথমে আমি পারচেস করে নিই। বিকজ
ইন অফ দ্য ডে আসে যে হাউ মাচ মানি ইউ হ্যাভ, তোমার কাছে টাকা কত আছে আর সেই টাকার বিনিময়ে তোমাকেই তো সবকিছু ডিল করতে হবে। এখানে যারা ওয়ার্কিং লেডি তার কথাটা বাদ দিল। এইবারে যখন তুমি সবকিছু নিজে টিউনিং করছো, নিজে হ্যান্ডেল করছো, তখন তোমার মধ্যে একটু অহং ভাব আসছে যে যখন আমি সব সেট আপ করে দেবো তাকে তো শুধু ভোগ করার আছে। আর বেসিক্যালি প্রত্যেকটা জিনিস যেটা আমি পারচেজ করছি তার যে নাম বা নমিনিতে তো আমার স্ত্রী রয়েছে, আমি নিজের জন্য তো কিছু করছি না। আমি তো যাবতীয় জিনিস যেটা করছি আমার স্ত্রীর জন্যই করছি। সব কিছু তুমি করলে, বাড়িটা যখন দেখাতে গেলে তখন বললো যে দরজাটা একটু ছোট হয়ে গেল, দরজার কোয়ালিটির মাপ খারাপ, ফ্রিজ যেটা নিয়েছো সেটা পছন্দের নয়, কিচেনের যে সাইজ রয়েছে স্ল্যাবটা আমার পছন্দের না। এগুলো হয় কেন? কারণ ইজিলি দোষারোপণ করা যেতে পারে যেহেতু তুমি প্রত্যেকটা জিনিসে ইনপুটস নাওনি। একটা ফিক্সড ডিপোজিট টাকা তুমি রাখতে চাইছো, একটা স্টকে শেয়ার কিছু কিনতে চাইছো, একটা যে কোনো কাজ যেটা তুমি করতে চাইছো, যেহেতু কিছু কাজ তোমার মাথার মধ্যে চলছে, যে কোনো কাজ যেটা তুমি করবে যেটা সংসারের ডেভেলপমেন্টের জন্য, সেখানে 2 থেকে 3%, 4%, 5%, কেউ বললে সিকিউর থাকবো 10% থেকে বেশি না ভাই, তার বুদ্ধির উপরে আমার ভরসা নেই, তার তো বুদ্ধিই নেই, তাও তাকে 10%, তাকে সেই সুযোগটা দেওয়া। অনেক মেয়েরা রয়েছে যারা সত্যি বিবাহের আগে প্রত্যেকটা ডিসিশন নিজের দেখতো যে কি করতাম, কিভাবে বাবা করছে, কিভাবে দাদা করছে, বা বিয়ে করেছে তখন যে ম্যারেজ হল বুক করা হয়েছে, বা যে বিবাহ অনুষ্ঠানটাকে বাড়ির মধ্যে আয়োজন করা হয়েছে, রাঁধুনি কি রান্না করবে, কত টাকা নেবে, বাসনপত্র কত, আজকালকার মেয়েরা সব কিছু করতে পারে এবং করেছে। আপনারও স্ত্রী দেখবেন, মিলিয়ে নেবেন, যদি কারো মিল খাচ্ছে নিচে কমেন্টে লিখে জানান। কিন্তু তারপরে আস্তে আস্তে পারিবারিক জীবনে আস্তে আস্তে সে কাজগুলোকে স্লো আপ হয়ে গেল, নির্ভরতাশীল বেড়ে গেল, পরিবারের কাজে এত ফেঁসে গেল সে মেয়ে যে তার যে ক্রিয়েটিভ মাইন্ড, তার যে ইনপুট ক্ষমতা সেটা চলে গেছে। তো সেই ইনপুট ক্ষমতাটাকে আবার আপনাকে ডেভেলপ করতে হবে, স্ত্রী আপনাকে ডেভেলপ করতে হবে এবং তাকে একটু স্পেস দিতে হবে যে তুমি এরকম করে কাজ করো। এটা তো কোনো ভুল নেই, এটা তো কোনো রকমের কোনো সমস্যা নেই, তাকে কিছু না কিছু কাজে একটু দেওয়া দরকার। এবারে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, কিছু মানুষ যারা এখনো ভিডিওটা দেখছে ভাবছে আমার স্ত্রী তো এর মধ্যে নয়, আমি তো কতবার চাই যে তাকে সুযোগ দিই যে চলো তুমি এটা করে নাও, চলো তোমাকে এটা করে দেবো, বা একটা ট্রিপ প্ল্যান করছি কোথাও ঘুরতে যাবার, তো সেই ট্রিপে কোথায় কি হবে কি না হবে, না না তুমি করে নাও, আমাকে কিছু বলো না, তুমি করে নাও তাতে আমার হবে, এরকম একটা স্ত্রী অনেক আছে। এবারে এদের সমস্যা কি না, এরা কোনো রকমের কোনো ডিসিশন হ্যান্ডলিং পার্টি যুক্ত হতে চায় না, কারণ তার নিজের উপরে ভরসা নেই যে আমি কতটা কাজ কারেক্ট ভাবে করতে পারবো। আর কিন্তু দোষগুলোকে বড় কারেক্টলি দেখে, যখন তুমি কাজটা সেট আপ করে দিলে তারপরে দোষ দুটো বলে দেবে যে তোমার এটা তো ঠিক করে হলো না, তুমি জানো না যে এটা এরকম করে করতে হবে। এই জিনিসগুলোর থেকে বাঁচার জন্য সেই সব স্ত্রীকেও ধরে কাজে বেঁধে আনা দরকার যে তুমিও ইনভলভ হও। আর যদি কোনো স্ত্রী এই ভিডিওটি দেখছো, প্লিজ এরকম করো না যে যখন স্বামী কোনো সুযোগ দিচ্ছে প্লিজ ওটাকে ওয়েলকাম করো, হ্যান্ডেল করো, আর সেই কাজগুলোকে করার একটু চেষ্টা করো। মোটিভেশন যে ব্যাপারটা থাকে রিলেশনশিপে, যেদিন হারাবে, মোটিভেশন কথাটা খুব ইজি, কিন্তু মোটিভেশনের ব্যাপারটা যেদিন হারিয়ে যাবে, মার্ক মাই ওয়ার্ড, মোটিভেশন যখনই হারিয়ে যাবে দুটো সম্পর্কের মধ্যে বিচ্ছেদ খুব তাড়াতাড়ি হয়। তোমাকে কি লাগছে যে বিচ্ছেদ যে ব্যাপারটা রয়েছে শুধু কাগজ আর খাতাতেই হয়, ডিভোর্সই হয়? আমি অনেক সম্পর্ক দেখেছি যেখানে বিচ্ছেদ হয়ে যায়, ডিভোর্স হয়নি, কিন্তু কোনো রকমের কোনো মিল নেই আজ 20 বছর ধরে। এরকমের সিচুয়েশনে আমাকে যাবার নেই। ম্যাচুয়ার্ড আমি হচ্ছি, সময়ের সাথে সাথে আমি গ্রো করছি, আমার জীবনকে দেখার ধরন পাল্টাচ্ছে, বয়স যেরকম বাড়ছে আমাকে জিনিসগুলোকে অর্গানাইজ করতে হবে। আর অর্গানাইজ করার জন্য আমার স্ত্রীর মধ্যে হাজার ভুল থাকতে পারে, আমার স্ত্রীর মধ্যে হাজার ড্রব্যাকস আছে, প্রচুর ভুল করে, আমার হাজব্যান্ডের মধ্যে হাজার ভুল আছে। তো সেই ভুলগুলোকে আমি ক্লিন করব। আমি এটা বলছি না যে ভুলগুলোকে ভুলে যাব, ভুলগুলোকে ক্লিন করব। আর ক্লিন করার জন্য সেই ভুলগুলোতে যে ভুলগুলো হয়ে আছে সেগুলোতে আমি নিজে এন্টার হব এবং তোমার সাথেই সেই ভুলগুলো করব, আর ছলের মাধ্যমে দেখাবো যে না আমারও থেকে তো এই ভুলটা হয়ে গেল, তো আজ থেকে আমি এই ভুলটা করব।
স্বামী আর স্ত্রীর মধ্যে সামঞ্জস্য তবেই হবে যখন লাভ হচ্ছে তখনও আমরা একসাথে, ক্ষতি হচ্ছে তখনও আমরা একসাথে, পাপ হচ্ছে তখনও আমরা একসাথে, পুণ্য হচ্ছে তখনও আমরা একসাথে, দান করছি, ধর্ম করছি তখনও আমরা একসাথে, কুম্ভ মেলাতে স্নানে গেছিলাম তখনও আমরা একসাথে, ঘুরতে যখন যাচ্ছি তখনও আমরা একসাথে, এক্সপেন্স হয়ে গেল অনেক বেশি, কি করে সেটাকে কম করব সেটা তো আমরা একসাথে, বাজেট রয়েছে 500 টাকা, সের মধ্যেই আমাকে 2-3টে জিনিস করার আছে, সেটা তো আমরা একসাথে। আর যখন থেকে তুমি এই রকমের ভুল করতে আরম্ভ করলে যে আমি মাসে 6,000 টাকা ইনকাম করি, আমি মাসে 16,000 টাকা ইনকাম করি, আমি মাসে 4,000 টাকা ইনকাম করি, আমি মাসে 1,60,000 টাকা ইনকাম করি, তো আমার যে অ্যামাউন্ট রয়েছে তার মধ্যে আমি কিছু টাকা তাকে দিয়ে দিই, যাক সে ভালো করে থাকুক, আর আমার জানার প্রয়োজন নেই যে সে টাকার কি হচ্ছে। এই রকমের অবস্থার থেকে 6,000 টাকায় আমার কাছে রয়েছে, আমরাই এটাকে ইনভেস্ট করব, আমরাই এটাকে বলবো যে খরচ কত হলো, ইনভেস্ট কত করব, বাঁচাবো কত, ট্রিপের প্ল্যান কি, যার যেরকম সামর্থ্য সেই সামর্থ্যর মধ্যে দুজন মিলে ইনভলভ হয়ে কাজ করতে গেলে স্বামী যে ভুলগুলো করছে সেগুলো হবে না, রিলেশনশিপ অনেক বেশি স্ট্রং হবে, জয়েন্ট আরো বেশি হবে, সামঞ্জস্যে যখন জয়েন্ট মজবুত হয় অন্য মানুষ দেখে সেটাকে ভাঙতে পারে না, গ্যাপ যত থাকবে ভাঙা অত ইজি, জয়েন্ট হয়ে আছে কিন্তু জয়েন্ট দেখা যাচ্ছে, আচ্ছা এখানেই জোড়াটা আছে, এখানে একটু বেশি করে নজর দিই, এখানটাতেই বেশি একটু মার করি বা দুবার এখানে ঠোক দিই, ভেঙে যাবে। রিলেশনশিপকে ভাঙার জন্য তোমার আশেপাশের মানুষই তো শত্রু। তো এই শত্রুর দুনিয়াতে তোমরা দুজনই এক নেই, অন্য মানুষের থেকে, বন্ধুর থেকে সাজেশন নেবে তুমি যে জীবনকে কিভাবে চালাবো, প্লিজ এরকম করো। তোমার কাছে সমস্ত ব্যবস্থাপনা আছে, গাইড হিসেবে এই ভিডিওটাকে সেভ করে রাখতে পারো, যখনই জীবনের এরকম সিচুয়েশন আসবে জাস্ট প্লে, না কোনো তোমাকে পেমেন্ট করার আছে না কিছু, জাস্ট প্লে, লিসেন, যদি পারছো না ভিডিও দেখার সময় নেই হেডফোন নাও, শোনো, অ্যাপ্লাই করো লাইফে, বাস এই ভিডিওর এটাই তো কাজ। এই ভিডিও থেকে একটা সম্পর্ক যদি মজবুত হয়ে গেল, এই ভিডিও সার্থক হয়ে গেল। আশা করছি এরকমই ভিডিও যদি ভালো লাগছে তো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, কন্টেন্টে কিছু ইমপ্রুভমেন্টের দরকার আছে, সেটআপে কিছু ইমপ্রুভমেন্টের দরকার আছে আমাকে জানিও, আমি সেগুলোকে নিজের সামর্থ্য মতো ঠিক করার চেষ্টা করব। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের যদি কিছু ইনপুটস লাগবে, কিছু প্রশ্ন আছে, কোয়ারিজ আছে, কমেন্টে আমাকে জানাতে পারো, ভালো লাগলে সেই বন্ধুটাকেও শেয়ার করতে পারো যারা জীবনে এরকম সিচুয়েশনে রয়েছে। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। থ্যাংক ইউ ফর ইউর টাইম।